হ্যালো এভরিওয়ান, তো আজকে ছিল টিমের জন্মদিন আর এটা হচ্ছে রাত 12টায় সেলিব্রেট করা হয়েছিল তার ক্লিপ। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করাই হয়নি, ভিডিও করতে শুরু করেছি বিকেল থেকে যখন আমরা বেরিয়েছিলাম তো কেক নিতে, কিন্তু তারপর ভাবলাম কাছে পিঠে কোথাও থেকে একটু ঘুরে আসি। একটা সুন্দর সানসেট দেখতে দেখতে যাচ্ছিলাম আর সামনে এইরকম একটা ভিউ চোখে পড়লো যেটা না ক্যাপচার করে পারলাম না। আর এই এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম আমাদের ফেভারিট ধাবাতে, যেখানে আমরা মাঝে মাঝেই আসি। দুপুরে যেহেতু ভারী লাঞ্চ করেছিলাম তাই চার বিস্কিট খেয়েছিলাম শুধু, আর টিম নিয়েছিল একটা রেড ভেলভেট কেক, যেটা ও বলেছিল নাকি খেতে ভালোই ছিল। চিকেন কাটলেটও নেওয়া হয়েছিল কিন্তু সেটা আমি খেতে পারিনি কারণ আমি প্রচন্ড পরিমাণে ফুল ছিলাম, তাই আমার বোনই খেয়েছিল। আর তারপর চলে এসেছিলাম মিয়া মোড়ে আর সেখান থেকে নিয়ে নিলাম টিমের বার্থডের কেক। দেন তাড়াতাড়ি করে আমরা চলে আসি বাড়ি, কারণ বাড়ি এসে আমাদের অনেক কাজ ছিল। একটা সুন্দর ডেকোরেশন আগে থেকে ভেবে রেখেছিলাম সাজাবো বলে, সেটা সাজাতে একটু তো টাইম লাগতোই। আর এইটুকু ডেকোরেশন করতে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা। আমাদের সবার 4 ঘন্টা স্ট্রাগলের পর ফাইনালি এই লুকটা, এই রেজাল্টটা আমরা পেয়েছি। আর এত সুন্দর, আমাদের পার্সোনালি এত ভালো লেগেছিল যে বার্থডে গার্লের থেকে আমরা বেশি ফটো তুলেছি। আর এবার ফাইনালি ওর রিয়াকশনটা দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টিম, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস, তারপর আর কি আমরা সবাই মিলে একে একে ওকে আশীর্বাদ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং এর পর শুরু হয়েছিল গিফট আনবক্সিং করা। এই বছর যেহেতু শুধু আমরা বাড়ির লোকেরা মিলেই ওর বার্থডেটা সেলিব্রেট করেছি, তাই জন্য চেয়েছি যে প্রত্যেকটা গিফট ও আনবক্সিং করতে পারে এরকম ভাবেই করে দেওয়ার। আর ওর প্যাকেজিং মানে গিফট আনবক্সিং করতে ওর খুবই ভালো লাগে, তাই প্রত্যেকটা জিনিসই র্যাপিং করে দিয়েছিলাম। আর সামনেই যেহেতু আমরা একটু ঘুরতে যাচ্ছি তাই সেটার কথা মাথা রেখেও কিছু জিনিস দেওয়া। গিফট আনবক্সিং করার পরেই একটা বড় বেলুন ছিল যেটা ফাটানোর কথা ছিল, সেটা আমার হাতের মধ্যেই ফেটে যায়। তাই তারপর এরকম পাগলের মতন সবাই মিলে মজা করছিলাম। আর তারপর রাত্রির 11টার সময় আমরা বেরিয়েছিলাম একটু রেস্টুরেন্টে আসবো বলে, কারণ বাড়িতে বিরিয়ানি আনা হয়েছিল আর আমার মা আর আম্মা বিরিয়ানি খায় না, তাই ওদের জন্য কিছু খাবার কেনার ছিল। আর তারপর বাড়ি এসে খেয়েছিলাম মাটন বিরিয়ানি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও।